এখন 5 তলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইতে। এই কথা বলে কম্বল চোখে মুখে দিয়ে ঘুমায় গেছে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের দোয়া পড়লো না। ঘুমের আগে একটা দোয়া আছে না নাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা না পড়ি কি বলে ঘুমালো? এক বলে না মানার কেউ নাই। ওই 41 সালের আগে নাম বি না, মাজা ভাঙ্গা 2 জন টানে তোলে আর 2 জন পাশার ঠেলা মারে। এই লোকটা মাইক পাওয়ার পরে বলে খেলা হবে খেলা হবে। আরে পাগলা, খেলবার গেলে মাজায় বল থাকা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? ফেরেশতারা বলতেছে আল্লাহ যে কথা বলে ঘুমাইলো, এক না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? খালি বিল্ডিংটা লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কোরআনে বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো দুপুরের ভাতটা সব পাক করছিল না? খাবার পারছে? আসলে ন্যাংটা করেই নেমে দিয়েছে। আজকে এখানে সূরা মুলকের তাফসীর শুনতে গেলে বিশ্বাস করে সবাইকে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে? কিছুদিন আগে দিনাজপুরে ওয়াজ করতেছি, এক হাজী সাহেব আমার পাশে বসে বলতেছে হুজুর আপনারা কি রাজনীতি ছাড়া ওয়াজ বোঝেন না? কোরআনের মঞ্চে আপনারা রাজনীতি করেন কেন? তাই বললাম হাজী সাহেব আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। হাজী সাহেব বলতেছে আল্লাহর শপথ আমি হজ করবার যাও রাজনীতি কখন করলাম? আমি কইলাম আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি একটা তালবিয়া পড়ছেন, আপনার মনে আছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? হাজী সাহেব বলে হুজুর সবাই কছে আমিও কইছি। আমি বললাম হাজী সাহেব এই আরবির বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে যে দলই করেন, হজ করার পরে যদি আল্লাহর দল না করেন আপনার হজ কবুল হবে না। প্রত্যেকটা হাজী সাহেব হাজিগিরি রাখতে গেলে দল করা লাগবে কার? আরো জোরে, জোরসে বলুন। কোন মানুষের দল মানুষ করতে পারে না, মানুষ করতে হবে আল্লাহর দল। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে এমন কোন লোক আছে যে দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি মৌসাকের সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়িতে যাবার পার বই? একটা লোক দাঁড়ান তো দেখি। তো এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন তো এত মশান মারতেছেন কেন? বগুড়ার ভাষা মশান মারা, তাহলে বারবার কি দেখেন ভাই? বলে হুজুর 6 তলার ভিত দিয়েছি 4 তলা হচ্ছে, রড বার করে দিয়েছি। আপনারা বলেন তো প্রত্যেকটা ইমানদারকে তাকান লাগবে কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? তুমি 6 তলা না 1 তলা? নিচতলা। জোরে বলেন কোন তলা? এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? কি জন্যে? ইবাদতের জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে।
সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে ডক্টর কালামের সংবিধান দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ যদি সুন্দর চাই, তাহলে এই কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এখন আসেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর ঢপ কিরকম হবে। বগুড়ার ভাষা কি আপনারা বোঝেন? আচ্ছা, এখানে বগুড়ার কয়জন আছেন দেখি? আচ্ছা, যাই হোক, আছেন 2-4 জন আছেন।